Assalamu alaikum, my dear students, how are you? I hope and believe that all of you are well, safe and sound by the grace of Almighty Allah. I am also well by the grace of Him. Dear students, at present we are passing a very crucial time. Novel coronavirus is going on all over the world. For this reason, your school related classes has been suspended for about 7 months. To avoid the inconvenience and keep you touch with your studies, our honorable principal Muhammad Wadud Rahman has launched school online classes. I welcome everyone to join this class. Today I will discuss with the students of class 8 and subject is English second paper, and my topic is voice change. Dear students, in the meantime, I have also discussed with you in the previous classes what is voice, how many kinds of voice, and I have also discussed some structures of passive voice on tense and sentences. Today I will give a revision on them. Dear students, at the start of the class I also discussed a basic rules of passive voice. Here it is passive form. For your convenient, I would like to speak in Bangla. Dear students, আমি বলেছিলাম যে প্যাসিভ ফর্মটা হবে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে করতে হবে সাবজেক্ট, তারপর সেই প্রদত্ত সাবজেক্ট এবং সেই প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব দিতে হবে। নেক্সট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর একটা প্রিপোজিশন বাই নিতে হবে, তবে এটা একটু এক্সেপশনাল আছে, কোনো ক্ষেত্রে বাই হবে না, সেই ভার্বের নেচার, সেই ভার্বের উপস্থিতির কারণে সেটা একটু চেঞ্জ হয়। অ্যান্ড তারপরে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট। এই অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে হবে কি পরবর্তী যে কোনো সময় গ্রামারের কোনো ডিসকাশনে, একটা কুইক ডিসকাশনে তো যদি অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদের মনে থাকে তাহলে সেই ক্লারিফিকেশনে তেমন কোনো সমস্যা হবে না। ডিয়ার স্টুডেন্টস, এ হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা বেসিক রুলস, তোমরা অবশ্যই সেটা লিখে রাখো। এই রুলসটাকে একটু চেঞ্জ করে আমরা অন্য সকল ক্ষেত্রে সেটা আমরা প্রয়োগ করতে পারবো, তবে কিছু সেন্টেন্সের ভিন্ন যেমন আছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটার মধ্যে সকল হবে না, তবে অন্য সকল ক্ষেত্রে সেটা প্রযোজ্য, সেটা ওয়েদার ইট মে বি নেগেটিভ অর ইন্টারগেটিভ সেন্টেন্স অলসো, এটাকে একটু চেঞ্জ করে এটা করা হবে। আশা করি স্টুডেন্টরা তোমরা এটা লিখে রেখেছ। চলো আমরা যেহেতু আজকে একটু রিভিশনের ক্লাস, তো আমরা একটু রিভাইজ করি হোয়াট উই হ্যাভ লার্নড ইন দ্য নেক্সট ক্লাসেস। I am going to write down some sentences. He tells the story. এখানে একটু স্পেস রাখছি যেহেতু আমরা প্যাসিভটা এখানে করব। The boy is making a toy. The boy is making a toy. She has called me. সেন্টেন্সটা খুব কাছাকাছি হয়ে গেল, একটু ডিস্টেন্স রেখে আমরা এটা লিখছি আবার।
she has called me. Then Nabil helped the poor. Last sentence, Bina will sing the song. Dear students, এখানে আমরা একটু খেয়াল করি যে প্রত্যেকটা যে কথা আগে বলছিলাম সেন্টেন্স অনুসারে এবং যে টেন্স অনুসারে আমরা ভয়েসটা চেঞ্জ করব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটা যদি আসি, আমরা এখানে প্যাসিভটা একটু লিখে নিই, একবারই লিখলাম, তারপর আমরা স্টার চিহ্ন দিয়ে লিখে ফেলবো। হি টেলস দ্য স্টোরি, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য স্টোরি, আমরা লিখি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য স্টোরি। দেন এখানে হবে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হবে ইজ। এবার টেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড বাই, এইবার হিটা আছে, হিটা হবে কি হিম, তার মানে হি সাবজেক্ট হয়ে গেল সেখানে অবজেক্ট, আমরা যেখানে ওই বেসিক স্ট্রাকচারের মধ্যে যেটা আমরা লিখেছিলাম লাইক দিস। এখানে হবে দি বয় ইজ মেকিং এ টয়, ও অবজেক্ট হচ্ছে এ টয়। ইজ যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য আলাদা আরেকটা অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব বিং। এ টয় ইজ বিং মেক এর পাস্ট পার্টিসিপল মেড বাই দ্য বয়, রাইট? Let us move to the next sentence. She has called me. Dear student, বলো তো এটা কি, এটা কোন টেন্স এখানে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা অবশ্যই সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তো এইখানে এই যে দেখো উভয়টা প্রনাউন, প্রনাউনের ক্ষেত্রে কিন্তু এটা এই চেঞ্জটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তো অবজেক্ট আছে মি, তার সাবজেক্ট হবে কি আই। আয়ের সঙ্গে কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে অক্সিলারি ভার্ব কি হয় হ্যাভ বা হ্যাজ, তো আয়ের সঙ্গে কি হবে হ্যাভ, যেহেতু ফার্স্ট পারসন আই হ্যাভ, এইখানেও ঠিক আগেরটার মতো অতিরিক্ত একটা বিন, আর এখানে ছিল বিং। আই হ্যাভ বিন কল্ড বাই, সে আছে এখানে কি হবে হার, রাইট? লাইক দিস। নাবিল হেল্প দ্য পোর, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দি পোর অবজেক্ট, দি পোর এটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে, কারণ দি এর পরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে দেন এটা কমপ্লিটলি it indicates the plural form. The poor were helped by Nabil. Then Bina will sing the song. একটা হবে the song will, এখানে এর জন্য একটা অতিরিক্ত, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, will be sing, sang, sung, as you sung by Bina. Are you clear, my dear students? তোমরা কি অবশ্যই বুঝতে পেরেছ? সেই বেসিক রুলটাই কিন্তু এখানে অ্যাপ্লাইড। ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা একটু এগুলো তো কিন্তু সব অ্যাসার্টিভ, আমরা আমি একটু মুছে বলছি, আমি একটা নেগেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। নেগেটিভ সেন্টেন্স একই বিষয় কিন্তু, যেমন উই ডু নট ব্রেক দ্য ওয়াল, এটা নেগেটিভ, তাহলে এটা কি হবে ঠিক আগেটার মতো, দ্য ওয়াল ইজ, এই যে নেগেটিভ ওয়ার্ডটা দিতে হবে, ইজ নট ব্রোকেন বাই আস। এটা কেন হলো ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে নেগেটিভ ফর্ম থাকার জন্য। এবার আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। আমি নিচেরগুলো সবগুলো মুছে দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ওই প্রথমে সেই প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে একটু রাফলি অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ করে নিতে হয়, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। ডো দে
finish the work timely, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। তাহলে আমরা যে কথা বলছিলাম যে এটা একটু আগে কি করতে হবে, রাফলি অঙ্কের যেমন রাফ করে তো এই সেন্টেন্স হবে অ্যাসার্টিভ। আমরা এটা ডো বাদ দেন, দে ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি ধরে নিই, তাহলে দে ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দি ওয়ার্ক ইজ ফিনিশড। তো আমরা তো জানি স্ট্রাকচার অনুসারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা আগে আসে, তাহলে এর সঙ্গে কি হতো, দি ওয়ার্ক ইজ ফিনিশড, তাহলে ইজ কথাটা আছে, তাহলে আমরা এটা ইজ দ্য ওয়ার্ক, ইজ দ্য ওয়ার্ক, ইজ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজ দ্য ওয়ার্ক ফিনিশড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, অতিরিক্ত কথাটা যেটা আমরা এখানে টাইমলি বাই দে আছে দ্যাম, অবশ্যই কিন্তু সেখানে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু কোনোভাবেই হবে না। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবার যদি পাস্ট টেন্সে থাকতো, যেমন ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি, তাহলে সেটার অক্সিলারি ভার্ব যেটা ছিল ওয়াজ হতো। অনুরূপ প্রত্যেকটা টেন্সেরই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই স্পেসিফিক যে অক্সিলারি ভার্বটা সেটাই আগে আসবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো আমরা এখন আরেকটা সেন্টেন্স, একটু ভিন্ন ধর্মী যে সেন্টেন্স আছে, যে কথা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা সেন্টেন্স আমরা রিভিশন দিই। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, দিস সেন্টেন্স দ্যাট ইন্ডিকেটস এনি কাইন্ড অফ অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, দিস ইজ কল্ড দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু সাবজেক্ট প্রথমে থাকে না, প্রথমে এই সেন্টেন্স শুরুই হয়, ইট স্টার্টস উইথ দ্য ভার্ব। কয়েকটা সেন্টেন্স লিখছি, যেমন লার্ন দ্য লেসন, ডো নট insult the poor, let us visit the place. Dear students, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ আমরা রুলসে লিখেছিলাম, প্রথমে কি দিয়ে শুরু হবে, প্যাসিভ ফর্মটা প্রথমেই শুরু হবে কি লেট, লেট, এইবার তারপরে সাবজেক্ট লেট দ্য লেসন, তারপরে বি, এবার লার্নড, LEARNT, লার্নড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। লার্নড আবার ইডি দিলেও হয়। ডো নট, এটা কিন্তু অ্যাসার্টিভ ফর্ম ছিল, ডো নট ইনসাল্ট দ্য পোর, তাহলে এটা যদি নেগেটিভ লেট লিখতে হবে, লেট নট দ্য পোর বি ইনসাল্টেড। আমরা যে রুলসে যেটা লিখেছিলাম, এবার অনেক সময় যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে, লেট যুক্ত থাকে, তো লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সে ব্যক্তিবাচক অবজেক্ট কি এখানে, যেমন লেটের পরে এখানে কি আছে, আস, লেট মি, লেট হার, লেট দ্যাম, তাহলে এখানে কি হবে, লেট, লেটে লিখতে হবে, লেট অবজেক্ট দ্য প্লেস, লেট দ্য প্লেস, আমরা তারপরে বি, ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড, এবার এইখানে হবে বাই আস, প্রদত্ত সেই ব্যক্তিবাচক অবজেক্টটা। এখানে কিন্তু খেয়াল করো যে বি কিন্তু কমন ভার্ব, তারপর এখানে কিন্তু বাই নেই, কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু যখনই লেটার পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন সেটা অবশ্যই বাই লিখতে হবে। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, ব্রিং মি দ্য
প্যান, এখানে এই সেন্টেন্সে এখানে ল্যাট নেই, কিন্তু ভার্বের পরে, এটা কিন্তু ভার্বের পরে, এখানে ল্যাট ভার্বের পরে, কিন্তু এখানে হচ্ছে অন্য কোনো প্রিন্সিপাল ভার্বের পরে যদি থাকে তাহলে এটাও ভিন্ন। আর এটা হবে লেট দ্য প্যান বি ব্রট, এইবার হবে ফর মি, এবার কিন্তু বাই হবে না। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই কিন্তু এটা তোমার খেয়াল করতে হবে। আবারও একটু ক্লিয়ার আপ করে দিচ্ছি, যখন লেটের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন হবে কি সেই ক্ষেত্রে বাই হবে, কিন্তু মূল ভার্বের পরে কোনো ব্যক্তি সেই ক্ষেত্রে কিন্তু বাই হবে না, সেই ক্ষেত্রে কী হবে ফর। Dear students, I think all of you have already given a good revision on voice. You will practice it at home once again and again, because in the exams you will find at least 1 or 2 sentences to change the voice. Now today, dear students, a new information for you. According to the Directory of Secondary and Higher Secondary Education, you will have to submit the assignment which has been designed under the revised syllabus due to the coronavirus or COVID-19. So you must not forget to submit the assignment to your schools. Dear students, as pandemic situation is going on, you will try to stay at home free, safe and sound. At least you will have to maintain social distancing. You will have to use a mask or hand sanitizer, and you will eat a lot of vitamin C, fruits which are enriched in vitamin C especially, and always stay at home. No more today. Hope to meet you once again in the next class. Allah Hafiz.